নমস্কার দর্শকবৃন্দ। সম্প্রতি হাইকোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে 23/12/2021 তারিখে। আইটেম নম্বর 22 দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এটি হলো ওই সিঙ্গেল সাবজেক্ট উচ্চশ্রী পোর্টালে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে একজন হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার নিষ্পত্তি হয়েছে এবং মামলার নিষ্পত্তি হওয়ার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন সেটি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন WPA 16082 নাম্বার, এটা জব 2021, সত্যজিৎ সাহা ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে পিটিশনার যিনি আর কি মামলা করেছিলেন, মামলাকারী, তার হয়ে কোর্টে উকিল ছিলেন হচ্ছে শুভ্রাংশু পান্ডা, মিস্টার শুভ্রাংশু পান্ডা এবং মিসেস মিঠু সিংহ মহাপাত্র। আর স্টেটের হয়েছিলেন স্বপন কুমার দত্ত এবং দেবযানী মিত্র। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের হয়ে দাঁড়িয়েছিলেন মিসেস কোয়েলি ভট্টাচার্য এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের হয়ে দাঁড়িয়েছিলেন শান্তনু কুমার পাত্র এবং মিসেস সুপ্রিয় দুবে। তো পরিষ্কারভাবে বিচারপতি যেটি রায় দিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইন দিস ম্যাটার দি পিটিশনার অ্যাপ্লাইড ফর ট্রান্সফার ফর হিজ প্রেজেন্ট স্কুল টু অ্যানাদার স্কুল অন 2/8/2021, অর্থাৎ 2/8/2021 তারিখে পিটিশনার অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রান্সফারের জন্য উচ্চশ্রী পোর্টালে। হোয়েন হি অ্যাপ্লাইড হিজ ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেয়ার ওয়াজ নো এক্সিস্টেন্স অফ দি মেমো নম্বর 66/2025। যখন এই অ্যাপ্লিকেশানটি অর্থাৎ যখন তিনি আবেদনটি করেছিলেন তখন কিন্তু এখানে যে মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে 6625 ব্র্যাকেটে -CSE/2021 22/9/2021, অর্থাৎ এই 22/9/2021 তারিখে যে অ্যামেন্ডমেন্টটি বেরিয়েছিল যেখানে বলা ছিল যে ওই লোকাল অ্যারেঞ্জমেন্ট ধরে আনতে হবে বা করে আনতে হবে, যেটাই হোক, তো সেইটি তখন কিন্তু ছিল না অ্যামেন্ডমেন্টটি। তার আগে কিন্তু উনি অ্যাপ্লিকেশান করেছিলেন। দেয়ারফর whether the petitioner was working in a single teacher post or not cannot be a factor to be considered for giving transfer to the petitioner। অর্থাৎ তখন কিন্তু এই বিষয়টি ছিল না যে সিঙ্গেল সাবজেক্টের টিচার হলে লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেই বিষয়টি ছিল না যখন তিনি অ্যাপ্লিকেশান করেছিলেন। However, the School Service Commission in its affidavit in opposition has stated that as the petitioner is holding a single teacher post, his transfer application was returned। অর্থাৎ তখন SSC থেকে তার অ্যাপ্লিকেশনটা রিটার্ন করা হয়েছিল সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে। কিন্তু যখন উচ্চশ্রী পোর্টালের গাইডলাইন হোক বা যাই হোক যখন বেরিয়েছিল তখন কিন্তু এই সিঙ্গেল সাবজেক্ট টিচার থাকলে তাদেরকে অ্যাপ্লিকেশন ব্যাক করে দেওয়া হবে বা তার অ্যাপ্লিকেশন করতে পারবে না, এরকমটি কিন্তু কোথাও বলা ছিল না। As the memorandum referred above dated 22/9/2021 does not have any respective effect, অর্থাৎ 22/9/2021 যে মেমোরান্ডাম যেটা বেরিয়েছিল সেটি যেহেতু এখানে কোনো এফেক্ট করছে না, কোনো কাজ করছে না, দি অ্যাপ্লিকেশান মেড বিফোর দি ডেট দ্যাট ইজ বিফোর 22/9/2021 আর টু বি প্রসেসড ইন অ্যাকর্ডেন্স উইথ, অর্থাৎ এই 22/9/2021 আগে যেহেতু তিনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেহেতু তার তার এই অ্যাপ্লিকেশানটা কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপর আরও কি বলা আছে দেখা যাক। ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড ইট ক্যানট বি রিজন দ্যাট অ্যাজ দি পিটিশনার ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ সিঙ্গেল টিচার ইন এ পোস্ট হিজ অ্যাপ্লিকেশন ক্যানট বি রিটার্ন, অর্থাৎ তিনি সিঙ্গেল সাবজেক্টের টিচার বলে তাকে তারটা রিটার্ন করে দেওয়া হবে, এটা কিন্তু যেহেতু বলা ছিল না সেই জন্য এই বিষয়টি ওনার ক্ষেত্রে করা যাবে না। Hence, I set aside and watched the decision of the School Service Commission as contained in Annexure R1 at page 10 of the affidavit in opposition filed by the School Service Commission affirmed in 22/12/2021 তারিখে, and I hold that despite the ground of the single teacher, the petitioner applications for transfer cannot be returned or rejected। অর্থাৎ এখন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পিটিশনারের অ্যাপ্লিকেশন ট্রান্সফার সংক্রান্ত অ্যাপ্লিকেশন কিন্তু রিটার্ন অথবা রিজেক্ট করা যাবে না। The School Service Commission and all other authorities are directed to look into the matter afresh and to see that despite the non-existence ground, the transfer application of the petitioner is not returned or rejected। অর্থাৎ এটা মহামান্য বিচারপতি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই পুনরায় কিন্তু বিবেচনা করতে হবে, যেহেতু
এরকম কোনো বিষয় ছিল না প্রথমে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন, সেই কারণে তাদের এই অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট অথবা রিটার্ন করা যাবে না। Such decision by the School Service Commission and other authorities is to be taken by the 60 days from the date of this order, অর্থাৎ এই অর্ডারটি বেরোনোর পরের থেকে 60 দিনের মধ্যে এর নিষ্পত্তি করতে হবে, এরকমটাই অর্ডার রয়েছে। With the above observation and directions, this writ application is allowed, অর্থাৎ এই অবজারভেশন এবং এই ডিরেকশনের মাধ্যমে কিন্তু রিট পিটিশনটা অ্যালাউ করতে হবে। The affidavit in opposition and the affidavit in reply filled by the School Service Commission and the Commission are kept on record, এবং এই টোটালটা সম্পূর্ণটাই কিন্তু কোর্টের কাছে রেকর্ড হিসেবে থাকবে। Urgent certified of website copy of this order, if applied for, be made available to the parties upon compliance of the formalities। তারপর নিচে সিগনেচার আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এখানে পরিষ্কার কোর্টের থেকে যে অর্ডারটি দেওয়া হয়েছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরটা কিন্তু রিজেক্ট অথবা রিটার্ন করা যাবে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেকের রিটার্ন চলে এসছে, কিন্তু অনেকের আবার হয়েও গেছে, অনেকের আবার কিন্তু সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের বদলি হয়ে গেছে। সেই একটা ভিডিও আমি নেক্সট আপনাদের সামনে আনবো এবং যথেষ্ট প্রমাণসহ আনবো। কিন্তু এখন প্রথম দিকে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে, কাছাকাছি স্কুলগুলো কিন্তু নেই, এর অর্থ হচ্ছে সেখানে অন্য কোনোভাবে কীভাবে সেটা আর এখন আমি ডিটেলস বলতে চাইছি না, অন্য কোনোভাবে হয়তো সেখানে সিঙ্গেল সাবজেক্টের টিচাররা পোস্টিং পেয়ে গেছেন, এবং কীভাবে পোস্টিং হলো সেটা কিন্তু সবাই আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।